ফজল হক, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের কথা মতে আমার ধারণা যে তাদের যে উন্নয়নের ধারাবাহিকতা বা তারা যে আগাচ্ছেন সেটা কোনোভাবে আপনাদের চোখে পড়ছে না। কেন পড়ছে না সেটা বলবেন। দুই নম্বর হচ্ছে আজকে আইনমন্ত্রী বলেছেন যে এই যে সংস্কারের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ ছিল সংবিধান সংশোধন কমিটি তারা গঠন করেছেন, 17 সদস্যের ছিল, 12 জন তারা সব দল মিলে, 5 জন জামায়াতের জন্য বা 11 দলীয় জোটের জন্য রাখা ছিল। তিনি বলেছেন যে এই যে তারা আসলেন না, এলে তো আমরা একসঙ্গে জিনিসটা করতে পারতাম, এবং বলছেন যে এখনো ওই 5টা সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে এবং তিনি অপেক্ষা করছেন। আপনারা আসলে কেন গেলেন না? মানে এটা কি শুধু বিরোধিতার খাতিরে? না 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 না, বিরোধিতার খাতিরে না। আপনি দেখেন যে বিএনপির 31 দফার প্রথম দফাতেই লেখা আছে সংস্কার। আমরা কি বলেছি যে সংবিধান সংস্কার, ওনারা কি করলেন, সংস্কার শব্দটাকে তারা 5ই আগস্টের পরে, বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে তারা ভয় পায়। 5ই আগস্টের পরেও তারা লিখেছে সংস্কার করবে, সংস্কার করবে। এমনকি সংবিধান কমিশন যখন গঠন হলো, যে সংস্কার কমিশন, সেই সময় কিন্তু তারা সকল জায়গায় সংস্কার শব্দ উচ্চারণ করে বক্তব্য দিয়েছে। এমনকি যাকে তিনি আলেম সাহেব বললেন, মাওলানা সাহেব, কি আমাদের সালাউদ্দিন ভাই, যিনি একজন বিখ্যাত আলেম, উনি উপাধি দিলেন। আমি জানি না তার আইডেন্টিটি কি, কিভাবে তাকে আলেম হিসেবে নিলেন। এই আলেমটা কি তার মন গড়া আলেম? জ্ঞানের জায়গা থেকে, জ্ঞানী হইতে পারে ওনার জায়গা থেকে, এখন তিনি হতে পারে। সেই ব্যক্তি কিন্তু সংস্কারের বিষয় করেছেন। এখন যে কমিটিটা গঠন করা হয়েছে সেখানে সংবিধান সংস্কার নামে কোনো কমিটি গঠন করা হয় না, তাহলে বিরোধিতা সংশোধন। তাহলে যেইখানে বিএনপি তার স্ব জায়গা থেকেই তিনি সেখানে নিজেরাই তাদের নিজেদের দেওয়া কমিটমেন্ট ফেল করেছে, সেখানে বিরোধী দল তাদের কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এটা যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন, আমার এই ভাই বলার চেষ্টা করলেন যে রাষ্ট্রের জন্য অনেকগুলো কাজ নিয়ে তারা ব্যস্ত আছে এবং সব কাজ করতেছে। মেডিকেলের একটা উদাহরণ দিলেন। আমরা তো মেডিকেলের উদাহরণ দিতে গেলে এটাও দেখলাম যে আদ্দিন হসপিটালকে যখন বন্ধ করে, তখন আমাদের মাননীয়, যিনি এই মুহূর্তে আমাদের কি বলে মন্ত্রী রয়েছেন, যিনি কি বলে এই মেডিকেল স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজে বক্তব্য দিতে গিয়ে প্রায় জায়গায় বলার চেষ্টা করেছেন যে আদ্দিন হসপিটাল জামাতি। এবং তিনি একজন মন্ত্রী যখন কারো কাছে বক্তব্য দিতে গিয়ে যে ওই জায়গাটার কারা কোন জায়গায় জড়িত আমি সেটা ভালোই জানি এবং তারা সব জামাতি, এই নিজে আমি শুনেছি তার 2-4টা বক্তব্য। তো একজন ব্যক্তি যখন এটা বন্ধ করার পরে সেটার কারণ থাকে ভিন্ন, আর বক্তব্য দেওয়ার সময় তার কারণটা বের হয়ে যায় বিরোধী দলের কোনো একটা নাম, তখন বুঝতে হবে যে আসলে এটা মূলত বিরোধী মতের কারণেই হয়তো তিনি এই সেবা খাতটাকে বন্ধ করেছেন। যদিও এখন আবার তাহলে লাইসেন্স ফেরত দিলেন কি কারণে? সেটাই এখন তাহলে আবার চালু হয়েছে পরবর্তীতে যখন আন্দোলন সংগ্রাম, মানুষ এটাকে সিসি করছে। কিন্তু আমি ওই পয়েন্টটাই বলছি যে উনি কি করে এই একটা মেডিকেল সেন্টারের মানে প্রতিষ্ঠাতাদেরকে জামাতি বলে আপনাকে বক্তব্য দিতে হবে, আপনি বক্তব্য বন্ধ করেন, ভিন্ন কোনো কারণ থাকলে সেটা আপনি জাতিকে উপস্থাপন করেন। তার মানে তারা সেই হিংসাটা বহন করছে। আমার ভাই প্রিয় বকুল ভাই বলার চেষ্টা করলেন যে, আমাকে উদ্দেশ্য করেই হয়তো বলার চেষ্টা করেছেন যে রাজাকারের পথ নিলাম, রাজাকারের পথ নিয়েছি, তার মানে বিএনপি থেকে এসে রাজাকারের পথ নিয়েছি। আরে এই রাজাকারের পথ তো আমার আগে আমার দলের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তিনিই তো রাজাকারের পক্ষ নিয়েছেন। রাজাকারদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করিয়েছেন, তারপরে 4 দলীয় জোট গঠন করে একসাথে নির্বাচন করে সারা বাংলাদেশে তারা 4-5টা বছর ক্ষমতায় ছিলেন। তার মধ্যে 2 জন মন্ত্রী ছিল যাদেরকে রাজাকার বলছেন, তারাই ছিলেন একমাত্র নিট এন্ড ক্লিন, যাকে প্রুফ করেছে আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বলেছেন যে আমি যার সাথে কাজ করেছি মাওলানা মতিউর রহমান নিজামী, তৎকালীন সময় কৃষিমন্ত্রী হিসেবে মতিউর রহমান নিজামীর কাছ থেকে তার শিক্ষার আছে অনেক কিছু। আজকে তাকে আমাকে বলছেন সেই জায়গায় ইঙ্গিত করে রাজাকার। তাহলে কি রাজাকার আমি খালেদা জিয়াকে বলতে হবে কিংবা তারেক রহমানকে বলতে হবে? এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে 5ই আগস্টের পরে জনগণ খায় না, প্রত্যাখ্যান করেছে। বিদায়ী কিন্তু হাসিনার ওই রাজাকার শব্দের কারণেই সেই সুফিয়া কামাল হল থেকে মিছিল করে তারপরে ফ্যাসিবাদের পতন কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, যেটা বিএনপি ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার কারণে এখন রাস্তায় রাস্তায় গুপ্ত শব্দ আমদানি করছে। উন্নয়ন দৃশ্যমানতা আপনাদের চোখে পড়ছে না, এই বিষয়ে যদি আমি এই জায়গাটাতে আসছি। আজকের একটা জায়গায় আমি আপনাকে বলতে চাই যে বিরোধী দলীয় নেতা গত কয়েকদিন আগে সংসদে বলেছিলেন, যখন জামাতকে উদ্দেশ্য করে, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে আমাদের এই আলেম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে 700 কোটি টাকা জামাত ইসলাম সেখান থেকে তুলে নিয়ে নাকি নির্বাচনেরই করেছেন, তখন বলেছেন আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ, যেটা জামাতের আমির বলেছেন যে আপনাকে ক্রেস্ট দেওয়া হবে। আজ পর্যন্ত সংসদে দেখলাম না যে জামাতের আমিরের সেই চ্যালেঞ্জটা সালাউদ্দিন সাহেবের মতো একজন আলেম সাহেব এখন পর্যন্ত সেটার উত্তর দিতে পেরেছে। তারপরেও কিভাবে তাকে নিয়ে এখনো বিএনপি গর্ববোধ করে, বরং মনে করি তাকে আরো ইমপিচমেন্ট করা উচিত।
দেখেন ব্যাংকের এই যে বাংলাদেশের উন্নয়নের জায়গাগুলোতে, উন্নয়ন বলতে আমরা কি বুঝবো? উন্নয়ন বলতে কি শুধুমাত্র আপনার অবকাঠামোগত উন্নয়ন? আপনি সেটার দিক তাকাইলে কি উন্নয়ন দেখতে পাচ্ছেন? গ্যাসের দাম, এখন গ্যাসের যে মানুষ ক্রাইসিসে, জনগণ বলা শুরু করে দিয়েছে যে কয়েকদিন পরে গ্যাস থেকে চাঁদাবাজি করার জন্য কিংবা টাকা বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য এখন মানুষকে কষ্ট দিচ্ছে, যাতে যে কোনো মূল্যে আপনি সেবাটা পাওয়ার জন্য আপনি ওই জায়গায় লাইন দেওয়া বন্ধ করে দেন, সরকার একটু দাম বাড়াই দিলে আপনি তার সেবাটা নেওয়ার চেষ্টা করেন। সেজন্য কিন্তু সরকার এই পেইনটা জনগণকে দিচ্ছে, যেটা গত কয়েক মাস আগে আপনি জানেন যে ফুয়েল সংকট তৈরি করে তারপরে দিয়েছিল। বাংলাদেশের এই সরকার ক্ষমতায় আসার পরে জনগণের কোনো ধরনের কোশ্চেন ছাড়া, কারো কাছে কোনো ধরনের মতামত না নিয়ে একাধারে 122 টাকা থেকে টপ করে 145 টাকা, 40 এবং 45 টাকা করে ফেললেন আপনার ফুয়েলের দাম। তাহলে বাংলাদেশের মানুষ এই জায়গাটাতে কিভাবে তাদের শাস্তিতে থাকবে? এখন আইন শৃঙ্খলা ভালো নাই, তৈলের অবস্থা ভালো নাই, গ্যাসের অবস্থা ভালো নাই, নিয়ন্ত্রণ ভালো নাই, সরকার ব্যবস্থা ভালো নাই, আরবার সংস্কারও নাই। তারপরে আপনাকে বলতে হবে ইউ আর সো গুড, আপনি একটা হানিমুন পিরিয়ড পাস করছেন, আপনাকে আমার সময় দিতে হবে। হানিমুন পিরিয়ড যদি আপনার 6 মাস চলে যায়, 5 বছরের গভর্নমেন্টের মধ্যে লাস্ট 6 মাস থাকে আন্দোলন সংগ্রাম, তাহলে 1 বছর শেষ, মাঝখানে আপনি কাজ করবেন 4 বছর। সেই 4 বছরের তো দেখলে বোঝা যায় যে পারে সে 9তে, না হইলে 99তেও না। এই কথাগুলো গ্রাম্য যে মানে প্রবাদ রয়েছে সেটা আজকে সত্য হচ্ছে বিএনপির বেলায়। আমি মনে করি বিএনপির এখন যথেষ্ট কাজ করার সুযোগ আছে। যদি বিএনপি ফ্যাসিবাদের চরিত্র থেকে বের হয়ে এসে যেটা আওয়ামী লীগ করেছে ওইটাকে ফটোকপি না করে জামাত সহ অন্যান্য রাজনীতিবিদরা যেটা বলছে সেটা দেশের কল্যাণে তারা যদি গ্রহণ করে এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে কিছু জিনিস শিক্ষা অর্জন করে, তাহলে বিএনপির এই গভর্নমেন্টটা ভালো চলবে। যে কারণে আমি প্রায়ই বলি এখনো যতটুকু বিএনপি চলে আসলে জামাতের কারণে চলতে পারছে, আমিরে জামাতের পরামর্শের কারণে দেশটা একটু ভালো চলছে, না হয়তো বিএনপির এতদিনে আরো দুর্দশা অবস্থা। আমি আসলে এই ফ্যাসিবাদী চরিত্র আর বিএনপি জামায়াতের পরামর্শে চলছে এ বিষয়ে ইঞ্জিনিয়ার বকুলের থেকে শুনবো। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাকে 1 মিনিট বলছি, যেহেতু প্রয়াত প্রধানমন্ত্রীর বিষয়ে এবং জোটের বিষয়ে একটা কথা এসেছে, আমার মনে হয় যে আপনার কোটেশন নিয়ে আমি বলতেছি। কারণ হলো কি, আমাদের দল কিন্তু 4 দলীয় ঐক্যজোট হয়েছিল, কিন্তু আমার দলকে জামাতে জয়েন করে নাই, তাই না? বিএনপি কেউ জামাতে জয়েন করে নাই, আর উনি তো জামাতে জয়েন করছেন। তো জয়েন করাটা আর দলীয় ঐক্যজোট করা এক না। আমরা আমাদের প্ল্যাটফর্মে ছিলাম, তারা তাদের প্ল্যাটফর্মে ছিল, তারা তার দলে ছিল, কিন্তু উনি করছেন কি বিএনপিতে গেছেন জামাতে ওই স্বাধীনতা বিরোধী সেই শক্তির পক্ষে, তারপরে জামাতের রাজাকারদের পক্ষে গেছেন। উনি তো আর ওই ঐক্যজোটে নাই, ঐক্যজোটে পাইনি। আমরা তো ছিলাম ঐক্যজোটে, যে বিএনপি জামাতের সাথে 4 দল ঐক্যজোট করেছে। তার মানে কি বিএনপি একটা দল, জামাত একটা দল। আর উনি কি করছেন, বিএনপি থেকে জামাতে গেছেন, এটা কিন্তু ডিফারেন্ট। কাজে তার মানে এই যে উনি জাতীয়তাবাদী শক্তি থেকে, স্বাধীনতার চেতনা শক্তি থেকে উনি চলে গেছেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে। কাজে তো বলবে মানুষ যে আপনি রাজাকার দলের লোক গেছেন, কারণ রাজাকার ছিল না ওরা, এটা কি মিথ্যা কথা নাকি? তাই বলে কি খালেদা জিয়া তারা যখন ওই ঐক্য জুটে যাওয়ার জন্য ওই কথা খাটে না? কারণ খালেদা জিয়া তারা জামাতে জয়েন করে নাই, উনি তো কি জামাতে জয়েন করছেন, এটা বুঝতে হবে কথা। উনি শাক দিয়ে মাছ ডাকলে হবে না। জনগণ দেখবেন ফেসবুকে ঠিকই লিখতেছে যে মালয়েশিয়া থাকতে, এখানে থাকতে, ওখানে থাকতে উনি বিএনপি করছে, ওখানে জামাতে হলো কেন, তাই না? সামথিং রং ইজ দেয়ার। তা আমার কথা হলো কি জানেন, যুক্তিতর্ক আপনি যতই দেন, যত কিছু বলেন, আমরা পলিটিক্যালি যার যার অবস্থান থেকে আমরা যার যার অবস্থানটাকে হাইলাইট করবো দেশের মানুষের জন্য, এলাকার জন্য এবং কাজ করার জন্য।